যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। সকল সুজুদ শুকর গুজার করছি আসমান জমিনের একচ্ছত্র মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় সলাতুল জুমার নামাজ আদায় করার জন্যে অত্র মসজিদে হাজির করেছেন। খুশি হয়ে প্রাণবন্ধ আওয়াজে শুকর গুজার করে সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, অবস্থান করাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিসে এসেছে, যখন রমাদানের মাস শুরু হয় তখন আল্লাহ তাআলা দুষ্ট শয়তানকে, ইবলিসকে শিকল দিয়ে বেরি ফরিয়ে আবদ্ধ করে দেন। গোটা এক মাস শয়তানকে আল্লাহ বন্দী করেন। এমন একটি মোবারকময় মাস, এমন একটি নাজাতের, মাগফিরাতের, রহমতের মাসে আমরা অবস্থান করতে পেরেছি, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমাদানের মাস শুরু হওয়া মাত্র আল্লাহ শয়তানকে বন্দী করেন এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। এই যে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ক্ষমার মাস চলছে, এই রমাদানের মাস, আমি তো আমার জীবনে কতগুলো রমাদান পেয়েছি, আপনি তো আপনার এই হায়াতের জীবনে কতগুলো রমাদানের মাস পেয়েছেন। এই রমাদানের মাস কি আপনার আর আমার জীবনকে পরিবর্তন করতে পেরেছে কিনা, এটাই হচ্ছে মূলত জিজ্ঞাসার বিষয়। এই প্রশ্ন আমরা যদি প্রত্যেকে আমাদের নিজ নিজকে আমরা করি, এর উত্তর আমার মনে হয় আমার চাইতে, আপনার চাইতে আর কেউ ভালো জানার কথা নয়। রমাদান
আল্লাহ কেন দিলেন? প্রতি বছর ঘুরে এই মাস কেন আল্লাহ দেন? আল্লাহ এই মাস দেন বান্দার গুনাহগুলো যেন আমলনামা থেকে মুছে ফেলতে পারে, বান্দা যেন পিছনের দুঃখ দুর্দশা ভুলে গিয়ে নতুন করে যেন জীবন যাপন করতে পারে, বান্দা যেন নিজেকে শুধরাতে পারে, বান্দা যেন তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে কামেল মানুষ হয়ে পরিপূর্ণ ভালো মানুষ হয়ে যেন পরকালের জীবনমুখী হতে পারে, পরকালের জন্য প্রস্তুতি নিতে পারে। এজন্য মূলত আল্লাহ তাআলা মাহে রমজানের মাস আমাদেরকে দেন। প্রিয় বন্ধুরা আমার, এই যে জীবনে আমার আপনার জীবনে কতগুলো রমাদান চলে গেল, কিন্তু আমার আর আপনার অবস্থান তো আগের মতোই জীবনযাপন করি আমরা, কোনো পরিবর্তন তো আমাদের মধ্যে হয় না। ঠিক তেমনি ভাবে এই যে রমাদান চলছে, আজকে ৬ষ্ঠ রমাদান চলছে, এই রমাদানকেও যদি আমরা কাজে না লাগাই, হেলায় খেলায় যদি নষ্ট করে দেই, তাহলে এই রমাদানটা ব্যর্থ রমাদান হিসেবে আরেকটা রমাদান আমার আপনার জীবন থেকে চলে যাবে। আমরা কি একটি ব্যর্থ রমাদান কাটাতে চাই নাকি একটি সফলতার রমাদান কাটাতে চাই? সফলতার রমাদান আমরা দেখতে চাই, কাটাতে চাই। যদি আমরা পিছনের সব ভুলে গিয়ে একটি সফল রমাদান কাটাতে চাই, তাহলে কিছু কাজ, কিছু কর্মসূচি আমাদেরকে মানতে হবে, পালন করতে হবে। শোনার আগে সবাই বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চাইব সাউন্ড সিস্টেমের কল্যাণে আমাদের যে সকল মা বোনেরা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমরা নারী পুরুষ আল্লাহর বান্দা বান্দি সবাই মিলে আমরা চাইব আমাদের জীবনে এই রমাদানটা যেন ব্যর্থ রমাদানে না কাটে, সফলতার রমাদান যেন আমরা পাই। প্রিয় বন্ধুগণ আমার, যদি এই রমাদানকে আমরা সফল রমাদান হিসেবে কাটাতে চাই, তাহলে আমাদেরকে যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তার মধ্য থেকে অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে এই রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করা। জীবনের কি মনে করা? শেষ রমাদান মনে করা। আপনি আমি একটু গভীরভাবে অন্তরের কান দিয়ে চিন্তা করে চতুর্দিকে খেয়াল করেন তো ভাইয়েরা আমার, কত মানুষ গত রমাদানে ছিল, আজকের এই রমাদানে তারা নাই, আজকের এই রমাদানে তারা কবরের বাসিন্দা। ঠিক তেমনি ভাবে অনেক মানুষ আছে যারা বর্তমানে বেঁচে আছে, আগামী রমাদানে তারা থাকবে না, তারা কবরে চলে যাবে। তাহলে এই চিন্তাটা আমাকে আপনাকে করতে হবে যে এটাই আমার জীবনের শেষ রমাদান। আমি আগামী আর কোনো রোজা রমাদান পাবো কিনা আমি জানি না। সুতরাং আমার জীবনের যত হতাশা আছে, গুনাহ আছে, আমার জীবনের যত খারাপ দিকগুলো আছে, এই রমাদানের মধ্যে এই রমাদানের মাধ্যমে আমি আমার সকল খারাপ দিকগুলো, গুনাহগুলোকে ধুয়ে মুছে পবিত্র হয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করতে হবে। এখন এই কথা বলার পরে আমার অনেক যুবক তরুণ ভাইয়েরা, জোয়ান যারা আছে, এরা মনে করে যে হুজুর না, আমরা আগামী রমাদান না, আমরা আরো বহু রমজান পাবো, কারণ আমাদের বয়স কম, আমাদের বয়স কম, আমরা আগামী রমজান না, আমরা আরো বহু রমজান পাবো না। এটা ভুল। ডেট ইজ নো সিরিয়াল, নো সিরিয়াল ইজ ডেট। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। চতুর্দিকে দেখেন না কত যুবক ভাইয়েরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, কারখানায় অগ্নিসংযুক্ত হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। সুতরাং এই কথা পরিষ্কার, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই। সুতরাং জোয়ান বুড়া বৃদ্ধ তরুণ তরুণী সবাইকে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ সময়। এই চিন্তাটা যদি আমার আর আপনার ভেতরে ঢুকাতে পারে, তাহলে আমার আর আপনার এই রমাদানটা শ্রেষ্ঠ সেরা একটা রমাদানই কাটবে।
আল্লাহ আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুক, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, এই রমাদানকে আমরা তখনই শ্রেষ্ঠ সফলতার রমাদান হিসাবে কাটাতে পারবো যখন আমরা জামাতের সাথে সালাত আদায় করতে পারব। আজকে অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না। অনেকে রোজা রাখে, জামাতের গুরুত্ব বুঝে না। অথচ জামাতের সাথে নামাজ পড়া, এটার যে কি গুরুত্ব, এটার যে কি মাহাত্ম্য, এটার যে কি তাৎপর্য, এটা যদি কোনো মুসলমান নারী পুরুষ বুঝত, জীবনে জামাত করত না, নামাজের জামাত ছেড়ে দিত না। আল্লাহ তাআলা জামাতের সাথে দলবদ্ধ হয়ে নামাজ আদায় করার জন্য বলেছেন। কোরআনুল কারীম ইরশাদ হয়েছে, আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন। মসজিদে গিয়ে জামাতের সাথে যারা নামাজ আদায় করে, দলবদ্ধ হয়ে জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। জামাতের সাথে নামাজ হবে, জামাতের সাথে পুরুষের জন্য, মহিলাদের জন্য সেটা হবে যদি ওই রকম ব্যবস্থা থাকে। দেখুন, একাকী নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া আসমান জমিন তফাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের অর্থ হলো কোন একজন মানুষ একাকী নামাজ আদায় করে যে সওয়াব পাবে, আর ওই ব্যক্তিটা যদি জামাতের সাথে নামাজ আদায় করে, জামাতে দলবদ্ধ হয়ে নামাজ আদায় করে, একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। 27 গুণ বেশি সওয়াব। সুতরাং পুরুষ মানুষ কখনো জামাত ছেড়ে দিতে পারে না। আপনি একাকী নামাজ পড়া আর জামাতের সাথে দলবদ্ধ হয়ে কাতারে কাতারে শামিল হয়ে নামাজ পড়ার মধ্যে আসমান জমিন তফাৎ, 27 গুণ বেশি সওয়াব। এজন্য যেহেতু মাহবুবদের জন্য সে ব্যবস্থা নাই, কিন্তু পুরুষ যারা আছেন তিনারা কখনোই ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দিতে পারে না। জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে নামাজ আদায়ের কি গুরুত্ব আমি আপনাদের সম্মুখে প্রিয় রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শোনাতে চাই। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি কোথায় গেলেন? সবাই বলতে হবে, কোথায় গেলেন? মসজিদে প্রবেশ করলেন। আতাল মসজিদ, নবীজি একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি দেখলেন মসজিদে খুব অল্প সংখ্যক মানুষ, খুব কি অল্প সংখ্যক মানুষ, একেবারে মানুষ কম, জামাতের সময় হয়ে গেছে। নবীজি বললেন, فقال إني اللهم إن أجلنا ليس إماما। নবীজি বলেছেন, অল্প সংখ্যক মুসল্লি দেখে, কম মুসল্লি দেখে হতাশ হয়ে নবীজি বলেছেন, আমার খুব খারাপ লাগছে, আমার খুব দুঃখ হচ্ছে, এই অল্প মানুষ নিয়ে, কম মানুষ নিয়ে ইমামতি আমি না করি, আমি ইমাম আরেকজনকে বানিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে যাই। নবীজি কোথা থেকে বের হয়ে যেতে চাচ্ছেন? মসজিদ থেকে বের হয়ে যেতে চাই। মসজিদ থেকে বের হয়ে গিয়ে যেই ঘরের পুরুষগুলো নামাজ আদায় করে না, ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিতে চাই। আমার ইচ্ছা হয়, আমার মন চায়, তবে আমি একটা কারণে তা করি না। কয়টা কারণে তা করি না? একটা কারণে ওই ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই না। কেননা ওই ঘরে নারী আর শিশুরা আছে। নারী আর শিশুরা যদি না থাকতো, আমি নবীজি সত্যি সত্যি ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। আল্লাহু আকবার।
কত কঠিন কথা। নবীজি শুধু নারী আর শিশুদের কথা ভেবে ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন না, কেননা ওই ঘরে নারী পুরুষ এবং ছেলেরা আছে, শিশুরা আছে। এজন্য জামাতের সাথে নামাজ পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিনা অজুহাতে বিনা প্রয়োজনে পুরুষ মানুষ কখনো জামাত ছাড়তে পারবে? পারবে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন, এসে বললেন, ওগো নবী, আমি অন্ধ সাহাবী, অন্ধ মানুষ। মসজিদ থেকে আমার ঘর একটু দূরে, খেজুর গাছ অন্য অন্য গাছ থাকার কারণে আমি দিনের নামাজগুলো কারো কারো সাহায্য নিয়ে মসজিদে এসে জামাতের সাথে আদায় করি, কিন্তু যখন রাত্রি হয়ে যায় আমি কাউকে পাই না, একাকী, আমি চোখে দেখি না, একাকী রাতের বেলায় মসজিদে আসা আমার জন্য কষ্টকর হয়ে যায়। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন আমি দিনের নামাজগুলো মসজিদে আদায় করব আর রাতের নামাজগুলো আমি ঘরে পড়ব, আপনি অনুমতি দেন। নবীজি প্রথমে অনুমতি দিলেন। নবীজি প্রথমে কি করলেন? অনুমতি দিলেন। ঠিক আছে সাহাবী, যাও, যেহেতু তুমি অন্ধ মানুষ, দিনের বেলায় পারলে মসজিদে এসে নামাজে পড়বে জামাতের সাথে, আর রাতের বেলায় তুমি যাও, তুমি একাকী ঘরে নামাজ পড়বে। যেহেতু তুমি অন্ধ মানুষ, চোখে দেখো না, গাছগাছালির জন্য তুমি আসতে পারো না। ওই সাহাবী চলে যেতে লাগলেন, হাদিসের কিতাব সাক্ষী। চলে যাওয়া মাত্র চলে যেতেছেন, এমন সময় নবীজি আবার পেছন থেকে ডাক দিলেন। পেছন থেকে নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আমার অন্ধ সাহাবী, আতাসমাউল ইকামাহ, তুমি কি আজান শোনো? মসজিদ থেকে যে আজান আর ইকামত হয় তুমি কি তা শোনো নাকি? সাহাবী বললেন, হ্যাঁ আমি তো তা শুনি। নবীজি বললেন, অন্ধ সাহাবীরে শোনো, তোমাকে আমি বলছি শোনো, আজান হলে আজানের জবাব দিবে, দিনে এবং রাতে জামাতের সাথে নামাজ আদায় করবে। তোমাকে অবশ্যই জামাতের গুরুত্ব বুঝতে হবে। দেখেন, একজন অন্ধ সাহাবীকে হতো আল্লাহ নবী ছাড় দেয় নাই, দিছেন? বলেন দিয়ে নাই। তাহলে আপনি আমি চোখ থাকিতে যে অন্ধ, নামাজের গুরুত্ব নেই, নামাজ পড়ে না। এই জন্য তারাবিতে 5 কাতার নিয়ে জামাত শুরু হলো, কমতে কমতে 1.5 কাতার। রোজা যখন আরো 6টা যাবে, কমতে কমতে 1 কাতার ফুরাইতে আমাদেরকে হিমশিম খেতে হবে। এরা যায় কোথায়? এরা কি এই 5-6 রমজানের পরে অত্র এলাকার থেকে বাড়ি ঘর বিক্রি করে অন্য এলাকায় গিয়ে কি স্থানান্তর হয়? এদেরকে কেন পাওয়া যায় না? আমার যুবক তরুণ ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনেক আফসোস লাগে, অনেক মুরব্বী বাবারাও জামাতে আসে না। আমার বুঝতে খুব চিন্তা হয় যে এরা কি মৃত্যুর ভয় করে না? এরা কি আরো চিরকাল বাঁচবে, শতকাল বাঁচবে, এই আশায় আশায় কি দিন গনে? অথচ ডান কাঁধ থেকে বাম কাঁধে সালাম ফিরাবে, এতটুকু সময় তো গ্যারান্টি নাই মৃত্যুর জন্য। এরা আর কয়টা রমাদান পেলে পরে এরা বুঝতে পারবে এরা কেন জামাতে আসে না। তারাবি পড়তে খুব বিরক্ত লাগে। 1 ঘন্টা সময়, এত ধৈর্য কি আমাদের আছে? বুঝুন, 1 ঘন্টা সময় লাগে। দেখেন, এই যে তারাবিতে যে তেলাওয়াতগুলো করা হয়, পড়াগুলো পড়া হয়, আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর আছে। কয়টি অক্ষর আছে বলেন? 3টি অক্ষর আছে। আলিফ আপনি বললেন রমাদানে না, রমাদানের বাহিরে আলিফ বলার কারণে আপনি 10টা নেকি পেলেন। মিম লাম বলার কারণে আপনি 10টা নেকি পেলেন। তারপরে মিম বলার কারণে আপনি 10টা নেকি পেলেন। তাহলে 3 10 কত হলো? 30 হলো। অর্থাৎ আপনি আলিফ লাম মিম এই 3টা অক্ষর বলার কারণে 30টা নেকি পেলেন রোজার বাহিরে, রমাদানের বাহিরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদানে তা নয়। রমাদানে আলিফ বলার কারণে 70 নেকি, লাম বলার কারণে 70 নেকি, মিম বলার কারণে 70 নেকি। শুধু তাই নয়, বান্দার প্রতি যদি আল্লাহ খুশি হয় 70-700 দিয়ে কোনো কথা নয়, আল্লাহ অগণিতভাবে বান্দাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।
তাহলে এই যে তারাবিতে পড়া হয়, তেলাওয়াত করা হয়, নামাজে পড়া হয়, তেলাওয়াত করা হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, সমস্যা কোথায়? আপনার এই 1টা ঘন্টা বেশি হয়ে গেল। আপনি যে আপনার বন্ধুর সাথে গাছের তলে 3টা ঘন্টা আড্ডা দিলেন, ওটা তো বেশি হলো না। আপনি যে রমাদানের মাসে 6 ঘন্টা সময় ব্যয় করে 2টা ফিল্ম দেখলেন, ছবি দেখলেন, ওটা তো বেশি মনে হলো না। আপনি যে 24 ঘন্টার মধ্যে 11 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালেন, ওটা তো বেশি হলো না। আমরা নিজের স্বার্থটা বুঝি। মসজিদে আমার 1 ঘন্টা কাটবে, আমার কি আর দুনিয়াদারি নাই? আমার ব্যবসা বাণিজ্য এত কিছু, আমার ইন্ডাস্ট্রিও, আমার গল্প গুজব করতে হবে, আমার কি আমার এত সময় হয় নাকি? সুতরাং এই অর্থটা, এই কথাটা যদি মুসলমানরা বুঝতো, এটা শুধু এখানে চিত্র না, সব মসজিদের চিত্র। শুরু হয় তারাবি 20 কাতার দিয়ে, কমতে 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 1 কাতার মানুষ আর শেয়ার দিয়ে পুরাতে হয়, 1 কাতার পরিপূর্ণ হয় না। এই মানুষগুলো যায় কোথায়? এই মানুষগুলো নামাজ কেন পড়ছে না জামায়াতের সাথে? এই মানুষগুলো মৃত্যুর পরে পরকালে চলে গেলে পরে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা গোটা রমাদান ব্যাপী কি আসর, কি জোহর, কি তারাবি আমরা যেন জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আমি বলতেছিলাম, এই রমাদানকে যদি আমরা সফল রমাদান হিসেবে কাটাতে চাই, 1 নম্বরে বলেছিলাম জীবনের শেষ রমাদান মনে করা, 2 নম্বর বলেছিলাম জামাতের সাথে নামাজ আদায় করা, 3 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ পড়া ভাইয়েরা? তাহাজ্জুদের নামাজ পড়া। দেখেন আলেম, ওলামা, ফকি, মুফতি, পীর, মাশায়েখ অনেকেই রোজার বাহিরে তাহাজ্জুদের নামাজ পড়ার বেশি একটা সুযোগ হয় না। এখন অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, তাড়াতাড়ি ঘুম যাইতে চাইলেও 1টা, 1.5টা, 2টা বেজে যায়। আর গভীর রাতে 3টা, 4টায় উঠে তাহাজ্জুদ পড়া যেহেতু সম্ভব হয় না, এই রমাদানের মাসে তাহাজ্জুদ পড়া উপযুক্ত একটা সময়, আপনি চাইলেই পড়তে পারেন। আর আমি মনে করি নারীদের চাইতে পুরুষদের জন্য এই সময়টা আরো বেশি। আপনারা আমাকে বলেন, ভোর রাতে উঠে তরকারি গরম দিতে হয়, নতুন রান্না করতে হয়, বাটিতে বাটতে হয়, প্লেটে বাটতে হয়, এটা কি পুরুষের কাজ না নারীর কাজ? নারীর কাজ। তাহলে পুরুষ যারা আছেন ভাইয়েরা আমার, আপনারা অবশ্যই মা বোনদের থেকে সময় আপনারা বেশি পান। কারণ মা বোনরা তারা আরেকটা কাজে ডুবে থাকতে হয়। আপনারা শুধু ঘুম থেকে উঠে 10 মিনিট আগে দাঁত ব্রাশ করে খাবার রেডি কিনা, খাবার দাও। আর আপনার 1 ঘন্টা আগ থেকে ওই বাড়ির মা, ঘরের মা বোন তারা তাদের কাজ কাম করতে হয়। তাহলে এখানেও তো আপনি একটা সুযোগ পাচ্ছেন, আপনার কোনো কাজ নাই। আপনি যদি 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ এই রমাদানের মাসেও পড়তে না পারেন, আপনাকে মনে করতে হবে আপনার দ্বারা আর জীবনে মনে হয় না তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব হবে। দেখুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ। যারা বলেন কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন। আর আপনি যদি চিন্তা করেন বুঝতে পারবেন, তাহাজ্জুদের নামাজের জন্য স্বয়ং আল্লাহ তার বান্দাকে মুয়াজ্জিন হয়ে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের সরাসরি আহ্বানকারী হচ্ছেন আল্লাহ। রাসূল বলেছেন, মান যাল্লাযী ইয়াদউনি, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ডাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, ও আমার বান্দা বান্দিরা রে, তোমাদের মধ্য থেকে এমন কেউ আছো নাকি আমাকে ডাকবে? ফাস্তাজিবা লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মান যাল্লাযী ইস্তাগফিরুনি, জীবনের যত গুনাহ আছে, যত দোষ ত্রুটি ভুল ত্রুটি আছে, আমাকে যদি ডাকতে পারো, ফাগফির লাহু, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ এটা খুব মূল একটা বিষয়। ফরজের পরেই তাহাজ্জুদের স্থান দেওয়া হয়েছে। তাহাজ্জুদ নামাজ এটা পর্যালোচনা করলে, বিশ্লেষণ করলে দেখা যায় এই পৃথিবীতে যত হক্কানি ওলি,
হক্কানি পীর মাশায়েখ যারা হয়েছেন তাদের একটা আমল ছিল তাহাজ্জুদ। আবার ভণ্ড তালা বাবা, বতল বাবা, মিশিন বাবা, গাঞ্জা খাবা ওইসব অলিদের কথা আমি বলি নাই। হক্কানি পীর মাশায়েখ যারা আছে তাদের প্রত্যেক অলিকেই আপনি দেখবেন তারা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে রাতের গভীরে নোনাজারি করে করে চোখের পানি ফেলে ফেলে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন। এজন্য আমরা যারা আল্লাহর কাছাকাছি যেতে চাই, আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চাই, প্রিয় বান্দা কিংবা বান্দি হতে চাই, নারী এবং পুরুষ, আমরা এই তাহাজ্জুদের নামাজ, আপনার সময় যেহেতু কম, 2 রাকাত পড়েন, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি শুরু করেন। রমাদান এটা সুবর্ণ সুযোগ, অফারের মাস, যেহেতু 4টায় 3:30টায় সাহারি খাওয়ার জন্য আপনাকে উঠতে হয়, আমরা ইচ্ছা করলেই এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো। এখন যাদের ফরজ নামাজের খবর নাই, এর কাছে আবার তাহাজ্জুদের ওয়াজ করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আগে মূল বেতন ঠিক রাখতে হবে, এরপরে না বোনাসের চিন্তা। বেতনের খবর নাই, বোনাসের আশা করাটা বোকামি ছাড়া আর কোনো কিছু হবে, আর কোনো কিছু হবে না। এজন্য এই রমাদানকে যদি শ্রেষ্ঠ সফলময় রমাদান হিসাবে কাটাতে চাই, তাহলে জামাতের সাথে আমাদেরকে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। প্রিয় বন্ধুরা, আবার এই রমাদানকে যদি আমরা শ্রেষ্ঠ সফলময় একটি রমাদান হিসাবে কাটাতে চাই, তাহলে আমাদেরকে সেহারি করতে হবে। গোটা রমাদান মাস জুড়ে কি করতে হবে? সেহারি করতে হবে। সেহারি এটা অত্যন্ত বরকতময় একটি খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাসাহারু ওয়া সাহারু বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে, সাহরির মধ্যে বরকত রয়েছে তোমাদের জন্য। কেমন বরকত? আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে চাই। দেখুন, এমনি রোজার বাহিরে আমরা কি করি? ঘুম থেকে 7টা বাজে উঠে দোকানে রুটি পরোটার জন্য দৌড়াদৌড়ি করি, কিংবা ঘরে বানাই। তার মানে 7টা বাজে একবার আমরা নাস্তা খাই, 7টা পেরিয়ে 10টা বাজলে আবার 10টার গরম গরম নাস্তা, সিঙ্গারা পেঁয়াজ ফুল যা আছে, হ্যাঁ, 10টার নাস্তা, 7টার নাস্তা, 10টার নাস্তা, দুপুরের 5 আইটেমের তরকারি দিয়ে গরম গরম ভাত, আবার বিকালের নাস্তা। তারপরেও একটু 19-20 হলে মাথা গরম হয় কি হয় না? হয়ে যায় যে আজকে খাবার কম হয়ে যায়। তাইলে চিন্তা করেন, রোজার বাহিরে 5-6 বার খাওয়া দাওয়ার পরে আপনার আমার মাথা ঠিক থাকে না, কিন্তু রমাদানের ওই যে নবীজি বলেছেন সেহরির মধ্যে হ্যাঁ বরকত রয়েছে, সেই বরকতটা কি বুঝেন? আর রোজার ভিতরে এই যে আপনি 5টার আগে আগে সাহারিটা খেলেন, খাওয়ার পরে প্রায় 13 ঘন্টার মতো রোজা। বর্তমান সময়ে এমন তো সময় গিয়েছে 16 ঘন্টা, 16.5 ঘন্টা রোজা রাখতে হয়েছে আমাদেরকে। এই 13 ঘন্টা আপনার কোনো পানির পিপাসা নাই, খাবারের কোনো আশা নাই, আপনি এই যে পুরা দিন রোজাটা পালন করলেন, কিন্তু রোজার বাইরে তো 5 বার খেয়েও আপনার মাথা গরম হয়ে যায়। এই যে নবীজি বললেন সাহারির ভিতরে বরকত রয়েছে, আসলেই বরকত রয়েছে। তারপরে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি সাহারি খাও, কেননা সেহারি যারা খায়, সেহারি যারা খেতে ওঠে, তাদের জন্য ফেরেশতারা স্বয়ং দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমনি ভাত খাইলে ফেরেশতারা দোয়া করে এমন কোনো হাদিস নাই। ওই যে বড়রাতে রমাদান এর রোজা রাখার উদ্দেশ্যে আপনি যে সেহারিটা খাচ্ছেন, ওই খাবারটা খেতে বসলে খাবার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা ঘুরে 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 আপনার জন্য দোয়া করতে থাকে। এজন্য ইচ্ছাকৃতভাবে সাহারি খাওয়া এটা বাদ দিবেন না। যে ঘরে 7 বছরের ছেলে কিংবা মেয়ে আছে, তাদেরকে তুলবেন। ঘুম থেকে উঠতে না চাইলে গায়ে 1 বালতি পানি ঢেলে দিয়ে তারপর তুলবেন। এই ছেলেকে তো এই মেয়েকে তো আপনার রোজা শিখাতে হবে। ছেলের বয়স 20 পেরিয়ে 32 পেরিয়ে, ছেলে এখনো অবুঝ, এখনো শরীর দুর্বল, শরীরে কাটে না, এখনো রোজা রাখতে অক্ষম। মেয়ের 19 বছর এখনো রোজা রাখে না। এই দাদি আর নানা রোজা রাখবে তাহলে কোন বছর বলেন? রাখবে কোন বছর? 19 বছরও সে উপযুক্ত হয় নাই রোজা রাখার জন্য, তাহলে সে রাখবে কখন?
অনেক বাবা মা আছে সন্তানদেরকে 8 বছর 7 বছর 10 বছর থেকে উৎসাহ দেয় নাই, এই জন্য আজকে ফাড়ার মতো একটা 20 কেজি জমা করলে গোটা গ্রাম খাওয়া যাবে, এখনো রোজা রাখতে পারে না। কথা আমার খালি খিদাই লাগে, আমার খালি কি লাগে? খিদাই লাগে। এই যে আমাদের পেটের ভিতরে যে টাঙ্কিটা আছে, মানুষ মনে করে আল্লাহ আমি আজকে না খাইলে মনে হয় মরে যাবো, মনে হয় মরে যাবো, আমার না জানে কি হবে, আজকে আমার খাবারগুলো কে খাবে। আরে ভাইয়েরা, মানুষ কখনো খেলে মরে, আবার কখনো না খেলেও কি মরে। সব সময় আপনি খাবেন, খাম 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 খাম, এটা করা যাবে না। এই যে আপনার ভিতরে আমার ভিতরে খাবারের যে স্থলীটা রয়েছে, এটা তো 11 মাস আপনি কত কিছু ঢুকাইলেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, 10টার নাস্তা, রাতের বেলা 3 কাপ চা, এত খাবার ঢুকাতে 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 আপনার এই টাঙ্কি, এটার কি জিরানোর একটু দরকার নাই? বলেন, জিরানোর দরকার নাই? এই বাইকটা আপনার টানা কি 10 দিন চালাতে পারবেন? ফ্যানটা টানা 10 ঘন্টা ঘুরালে দেখবেন ওটা গরম হয় কি হয় না? গরম হয়। তো সব কিছুর তো বিশ্রামের প্রয়োজন হয়। আপনিও তো মানুষ, টানা তো 10 ঘন্টা কাজ করতে পারবেন না। আপনি টানা কিছুক্ষণ কাজ করার পরে আপনার বিশ্রামের প্রয়োজন হয়। তাহলে এটা কেন বুঝেন না? এই যে পেটটাতে 11 মাস সকালে, দুপুরে, রাতে, বিকালে, 3টায়, 4টায় এত খাবার ঢুকাতে 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 এই পেট বেচারার জিরানোর দরকার হয় না? বলেন, জিরানোর যেন দরকার হয়, এটা যেন সুস্থ থাকে। আল্লাহ পাক তার মহিমান অপার কুদরতের বিনিময়ে বান্দাদের জন্য রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই যে আপনি 11 ঘন্টা 13 ঘন্টা আল্লাহর ভয়ে আপনার পেটে কোনো খাবার দিলেন না, এই যে আপনার পেটটা একটু বিশ্রাম পেল, আপনার খাবারগুলো হজম হওয়ার জন্য উপযুক্ত হলো, আপনার জন্যই তো এটা কল্যাণ। আপনি কেন বুঝেন না? কেন আপনি খালি খাই 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 করেন? হোটেলে কেন পর্দা, লাল পর্দা, নীল পর্দা, সবুজ পর্দা, হলুদ পর্দা, দরজা বন্ধ, ভিতর থেকে বন্ধ, তারপরে বাহির থেকে তালা মারা, আমরা ছিদ্র দিয়ে দেখা যায় বীর্য লিপ্ত করতেছে। আছে না নাই? আছে। রমাদানের পবিত্রতা রক্ষা করা এটা সবার উপর ফরজ, এটা করা যাবে না। রমাদান আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষতি হবে, আমরা না খেয়ে মারা যাব, এই জন্য কি আল্লাহ দিয়েছেন? নাকি কোনো পত্রিকায়, দৈনিক যুগান্তরে, ইনকলাবে, আমার দেশ, সমকাল কোন পত্রিকায় এসেছে যে এই বছর রোজা পালন করে না খাওয়ার কারণে, রোজা রাখার কারণে 20 জন নিহত? এমন হয়েছে? হয় না। রোজা রাখলে মানুষ মরে না, রোজা রাখলে মানুষের কল্যাণ হয়, কল্যাণ হয়, কল্যাণ ছাড়া আর কিছুই নয়। এজন্য আমার নারী পুরুষ ভাইয়েরা, বাবারা, যারা এখনো রোজাকে নিয়ে অবহেলা করেন, এটা রোজা রাখবেন, রোজা পালন করতে হবে অবশ্যই আমাদেরকে। প্রিয় বন্ধুগণ আমার, তারপরে এই রমাদানকে যদি আমরা সফলময় এবং আচ্ছা আর 10-15 মিনিট যদি বেশি বলি আপনাদের কি কষ্ট হবে? এখন তো দুপুরের খাবার নাই, বলা যাবে না। আচ্ছা দেখেন, এই রমাদানকে আমরা যদি সফল রমাদান, শ্রেষ্ঠ রমাদান হিসাবে আমরা যদি কাটাতে চাই, তাহলে যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে তার মধ্য থেকে আরেকটি পদক্ষেপ হচ্ছে যে রোজাকে পরিপূর্ণ করা, রোজাকে কমপ্লিট করা। এখন অনেকে বলবেন যে হুজুর এটা আবার কি? দেখেন, আপনি রোজা রাখলেন, আপনার রোজাটা কমপ্লিট করতে বলা হচ্ছে, মানে হচ্ছে আপনি 13 ঘন্টা উপবাস থেকে আপনি রোজা পালন করছেন। আপনার এই রোজাটা শুধু পেটের রোজা হলো, কিন্তু আপনার হাত দিয়ে শক্তি আছে, ঠুস করে মারি দিচ্ছেন ডাইনে বামে, শক্তি খাটাচ্ছেন, হাতের রোজা আপনার হয় নাই। কান দিয়ে সারাদিন ডিজে, বিভিন্ন গান শুনতে যাচ্ছেন, কানের রোজা হয় নাই। চোখ দিয়ে বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি সব সিনেমা দেখতেছেন, চোখের রোজা হয় নাই। আপনি মুখ দিয়ে গীবত, শেখা, চুগলখড়ি এগুলো বলতেছেন, অন্যের বদনাম করতেছেন, মুখের রোজা হয় নাই। মুখের রোজা, চোখের রোজা, কানের রোজা, পেটের রোজা, সব দিক থেকে আপনি যখন পরিপূর্ণ করবেন, তখনই আপনার এই রোজা কমপ্লিট একটি রোজা পরিপূর্ণ হবে। আপনি যদি শুধু উপবাস থেকেছেন, নামাজ পড়েন নাই, এটা পরিপূর্ণ রোজা নয়। আপনি মিথ্যা বলছেন, রোজা রেখে ওজনে কম দিচ্ছেন, মাফে কম দিচ্ছেন, খাদ্যে ভেজাল মিশাচ্ছেন, শুধু আপনার এই রোজাটা রাসূল বলেন উপবাস ছাড়া আর কিছু নয়, উপবাস ছাড়া আর কিছু নয়। এই জন্য শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা আপনাকে আমাকে পালন করার মধ্য দিয়ে রোজা কমপ্লিট করতে হবে। তারপরে
এই বিষয়টা বললে হয়তো অনেকে আমার উপরে রাগ করবে, যেহেতু আমি প্রতি রমাদানে বলি। দেখুন, এই রমাদানকে আপনি আমি সফল হিসেবে, কমপ্লিট হিসেবে একটি রমাদান কাটাতে পারবো যদি এই রমাদানে আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে। সম্পর্ক থাকতে হবে কার সাথে? কোরআনের সাথে। এখন বিসমিল্লাহ করে আজকে যেহেতু মাত্র 6টা রোজা চলছে, আমি আমার পুরুষ ভাইদেরকে দেখতে চাই যে হুজুর 11 মাস তো আমরা সময় পাই না, এই রোজার মাসে আমরা আল্লাহর কোরআনের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন, এই কোরআন নাজিলের মাসে আমরা খতম করার, শেষ করার জন্য উদ্যোগ নিয়েছি। একটু হাতগুলো দেখতে চাই, কারা কারা কোরআন খতমের নিয়ত করেছেন? আলহামদুলিল্লাহ, 1 জন 2 জন। না না আঙ্কেল, কি পড়েন? মানে শুরু করছেন নাকি আজকে থেকে করবেন? যারা, আমি বলছি যারা শুরু করছেন, ওই যে ভাই একজন হাত তুললো, আরেকজন, 2 জন, মাশাআল্লাহ 3 জন, আরেকজন 4 জন, আলহামদুলিল্লাহ অনেকে আছে। তবে 100 জনের ভিতরে 4 জন কি খুব বেশি? বলেন, 100 জনের ভিতরে 4 জন খুব বেশি? 100 জনের ভিতরে যদি 80 জন হইতো তাহলে খুব বেশি হইতো। তো বাকিরা কি করবেন বলেন? বাকি 11 মাস তো আপনার সময় নাই। এটা তো কোরআন নাজিলের মাস, এই মাসেই তো কোরআন নাজিল হয়েছে। এই মাসের এত দাম কেন হলো? এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে আল্লাহ এই মাসকে সম্মান দিলেন। কোরআন এটা সরাসরি আল্লাহ পাকের কথা। আমাকে, আপনাকে, আমাদের পূর্বপুরুষদেরকে যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে 24 ঘন্টায় যিনি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, রিজিক যিনি দিচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে শুরু করে কোরআন শরীফের শেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা সম্পূর্ণ কোরআনের একটা কথাও নবীজির কথা নয়, পৃথিবীর কারো কথা নয়। পুরা কোরআন যার কথা গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? পুরা কোরআনটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, পৃথিবীবাসীকে কি মেসেজ, কি বার্তা দিতে চেয়েছেন, ওটার অর্থ তো আপনি পারবেন না বাবা। ওইটার ব্যাখ্যা, ওইটার তাফসীর, ওইটার বিশ্লেষণ তো আপনি বুঝবেন না। কিন্তু কোরআন তেলাওয়াতের ভিতরে এক প্রকারের তৃপ্তি, আত্মস্তুতি, আত্মশুদ্ধি রয়েছে। আপনি যদি পড়তে নাও পারেন, আপনি কোরআনকে ধরেন, খোলেন, বুকে নেন, কয়েকটা পৃষ্ঠ আপনি দেখেন, একটু ঘাটাঘাটি করেন। এমনও মুসলমান আছে জীবনেও কোরআন শরীফটা হাতে নেয় না। আছে না? নাই? আছে। যারা শিখতে পারেন নাই, যারা একেবারে পারেন না, চেষ্টা করুন। আপনি 3টা সূরা শিখেন, এরপরে 2টা, এভাবে করে আপনি আপনার কোরআনকে আপনার সঙ্গী করুন। কারণ হাদিসে পাওয়া যায়, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআন পড়েছে, ওই কোরআন অন্ধকার কবরে ওই কোরআন প্রেমিক বান্দাগুলোর জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে। কোরআনের সাথে যারা দূরত্ব রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই ঘরে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত হয় না, কোরআন ধরে না, কোরআন ছোঁয় না, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কালব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহে, যেই অন্তরে, যেই ঘরে কোরআনের ছিটেফোঁটা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওটা হচ্ছে একটা জাহান্নাম, ওটা হচ্ছে একটা অন্ধকার ঘর। অন্ধকার ঘরে যেমন আলোর আশা করা যায় না, কোরআনহীন মানুষের কাছে, কোরআন যে মানুষের অন্তরে নাই, ওই মানুষের মাধ্যমেও আলো ছড়ানো কোনোদিন সম্ভব হবে না। কোরআন যদি আমি ভুলে যাই কি হবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেছেন, ওয়ামান, যে বা যারা, আরাদা আন যিকরি, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে তুলব। জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্ধ করে তুলবে। আপনি অবাক হয়ে যাবেন আর বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো আমি চোখে দেখেছি,
আমার তো চোখ ছিল, আমি তো দেখেছি, কিন্তু এখন আমি অন্ধ কেন? আমি এখন কেন এই হাসরের মাঠে এতগুলো মানুষের সামনে তুমি আমাকে অন্ধ করে তুলেছ? আল্লাহ বলবেন, বান্দারে তুমি তো দুনিয়াতে আমার কোরআন ধরো নাই, কোরআন ছো নাই, কোরআন পড়ো নাই, আমার কোরআন ভুলে গিয়েছ, এই জন্য এতগুলো মানুষের সামনে তোমাকে আমি অন্ধ করে তুলেছি। এই জন্য আমি বলেছিলাম এই রমাদানকে যদি শ্রেষ্ঠ রমাদান হিসাবে আমি কাটাতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? হবে। অবশ্যই যারা পারেন না, অনেকের স্ত্রীরা কোরআন পারে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে পুরুষদের চাইতে আমার মা বোনরা এগিয়ে আছে। কথা ঠিক না বেঠিক? আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় মহিলারা সংসারে কাজ করে, এত কিছু করার পরেও ফাঁকি দিয়ে এক খতম কোরআন শরীফ দেয়, 26, 27, 28 যায়, বলে হুজুর একটু মুনাজাত করেন, দোয়া করেন। পুরুষেরা সময় নাই, পুরুষদের কি নাই? সময় নাই। প্রকৃত পক্ষে আপনি দেখবেন রান্নার কাজটা একদিন আপনি হাতে নেবেন, দেখবেন ফাতিল একটা মারবেন ওদিকে আর একটা ওদিকে। রান্না বান্না কি এত সহজ কাজ বলেন? এত সহজ কাজ নয়। সেই কাজ সামলিয়ে, বাচ্চা কাচ্চা, স্বামীর সংসার সামলিয়ে মা বোনরা যদি পড়তে পারে, আমি কেন পারবো না? ভাইরা বাবারা বলেন, কেন পারবো না? আমরা পারবো। একটা জায়গায় আমাদের দুর্বলতা হচ্ছে মনের দুর্বলতা। কিসের দুর্বলতা বলেন? মনের দুর্বলতা। এই মনের দুর্বলতাকে আমাদেরকে ভাঙতে হবে, জয় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের আলোর আশা পাবো। আল্লাহ পাক পরকালে আমাদেরকে অন্ধ করে তুলবেন না। যতগুলো কথা বলা হলো, আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে আমল করে তৌফিক দান।